হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা বৃহস্পতিবার দিনকে সকালের ভিডিও। আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। তা আমি স্নান করতে যাওয়ার আগে না করে নিই। আমি সকালবেলা স্নান করি না, যেদিন বৃষ্টি হয় সেদিনই স্নান করি না। পরে স্নান করতে গেলে ভীষণ ঠান্ডা লাগে। যে একবারে ঘুম থেকে উঠে স্নান করে নিই, তাই অতটা ঠান্ডা লাগে না। আমি বিছানা তুলেই যাই। তো তোমার দাদাভাই বললো যে স্নানটা করে আসো, তারপরে এটা এসে বিছানা তুলে। আমি শুয়েছি। আমি ঠিক আছে, ও একটু পরে বেরিয়েও যাবে, কাজে চলে যাবে। তাই আমি আবার তাড়াতাড়ি করে স্নান করে সিঁদুর মিঁদুর পরে নিলাম, মাথাটা আঁচড়ে। এবার সিঁদুর মিঁদুর পরা হয়ে গেছে। আমি একটু মুখটা একটু টান টান লাগে আমার, তাই আমি একটু ক্রিম দিয়ে নিলাম। আমি গরমে দিই না, কিন্তু শীতে আমি ক্রিম দিই। তারপর এবার হয়ে গেছে, তারপর এবার দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমি ক্যামেরাটা সেট করে দিলাম, বিছানাটা তুলছিলাম। তাই এবার বিছানা তুলছি, চেয়ার উপরে সব রাখছিলাম, বালিশ টালিশ সব। চাদরটাও ভাঁজ করে দেবো, চেয়ার উপরে রাখবো। আর এই চাদরটুকুই ভাঁজ করার ক্যামেরা আছে। তারপরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। কি বেশ আমি তাড়াতাড়ি করছি, আমি থাক একটুখানিই থাক। তা আমি একটুখানি নেওয়া হচ্ছে নাকি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো একা একা। যাই হবে কীভাবে আমি ঠিক মনে নেই। আমি আবার বিছানাটা তুলে নিয়েছিলাম, পুরোটাই তুলে নিয়েছিলাম, জানলা খুলে দিলাম। এই ক্যামেরাটা অফই করে দিয়েছিলাম আমি। তারপর করে দিলাম, বিছানা পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিচ্ছিলাম, ক্যামেরাটা পেছন দিকে পড়ে গেছে, আমি খেয়াল করিনি। তাই আমি বুঝতে পারিনি যে পেছন দিকে পড়ে যাওয়া। আমি ঠিক আছে থাক, যেটুকুনি হয়েছে। তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে কড়াই বসিয়ে দেবো। মা ওদিকে মাছ ধুচ্ছিলো, বলছে কি হ্যাঁ। আর ব্যারেলটা এত ভরা যে আমি তেল ঢালছিলাম কড়াইতে আর খালি পড়ে যাচ্ছিলো। মানে এতটা ভরা ছিল ব্যারেলটা, তার জন্যই অসুবিধা হচ্ছিলো। তাই এবার আমি আবার মাছ ধুচ্ছিলো। আমি তো মাছ কাটতেও পারি না, ধুতেও পারি না, মা ধুচ্ছিলো। তাই আমি আবার মার কাছ থেকে আনতে গেছিলাম বাইরের কলে ধুয়ে নিচ্ছিলো মা। আমি আমার মার কাছ থেকে আনতে গিয়ে মার সাথে গল্প করছিলাম। মা বলছে তারাও হয়ে গেছে, একটুখানি বাকি আছে। আমি বলছি ঠিক আছে, তুমি করো, আমি অসুবিধা নেই। আমি লো ফ্লেমেই দিয়েছি গ্যাস। তারপরে এবার এনে নুনের কটোটা নিয়ে আসলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে এবার আমি তাড়াতাড়ি করে করছিলাম যে তোমার দাদাভাই খেয়ে বেরোবে। তা আমি আবার নুন হলুদ মাখিয়ে আবার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। সেই তেলটা আবার কড়াইয়ের গায়ে লাগিয়ে না দিলে না তেল লেগে যায় যে কোনো জিনিস, আমি দেখেছি। আমি লাগিয়ে দিচ্ছিলাম তেলের কড়াইতে। তারপর তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম যে যেন না লেগে যায়। তাও মাছ দেওয়ার পর দেখো কিরম হিট হয়ে গেছে তেল। আর মাছটা দিয়ে দিচ্ছিলাম, তারপর দিয়ে হাতটা ধুয়ে নিলাম, আবার একটু তেল দিয়ে দেবো বলে। তাই কড়াইতে আবার করলাম, দিয়ে দিলাম ধুয়ে, হাতটা ধুয়ে আবার একটু তেল দিয়ে আবার নেড়ে দেখছিলাম, তা দেখি না। তারপর তেলটা দিয়ে দিয়েছিলাম, বারবার ঢালতে যাচ্ছি, বারবার পড়ে যাচ্ছিলো। ব্যারেল এত ভরা ছিল জানো না। তারপরে এবার আমি আবার তাড়াতাড়ি করে নেড়ে দিচ্ছিলাম। তারপরে যে মা কখন আসবে আমি সেটাই ভাবছিলাম। তারপরে আমি অতটা ভালো পারি না, জানিও না কতটা পরিমাণে তেল লাগে বা কিছুই। তা ক্যামেরাটা ওখানে রেখে দিয়েছিলাম করে। তা আমি আবার তোমাদেরকে দেখালাম যে কেমন হয়েছে মাছটা ভাজা। তা পুরো ভাজা হয়নি। তারপর মা আবার চলে এসেছিলো, তখন আরেকটা মাছ ধুল। তা আমি হচ্ছে মেরুন কেমন হচ্ছে, যে ঠিক আছে। তা ক্যামেরাটা কী যেন হয়েছিলো, তাই আবার ঠিক করলাম। তা লোটে মাছ নিয়ে এসেছিলো আর পুঁটি মাছ নিয়ে এসেছিলো বাবা গিয়ে। তা মা বলছে সরো আমি দেখছি। তা মা তুলে নিচ্ছিলো তাড়াতাড়ি করে মাছ ভাজাটা। তা বললো রসুনটা বেটে দাও, বাটার দরকার। আমি দাও আমি বেটে দিচ্ছি। বলছে ঠিক আছে, তা একটু দাও। তা বললো ক্যামেরাটা পড়ে যাবে, তুমি সরিয়ে নাও। আমি তারপর সরিয়ে নিয়েছি। রসুন বাটা হয়ে গেছে, রসুন বেটে দিয়ে আসাও হয়ে গেছে। তারপরে আদা বাটছিলাম। বলছি দাও আদাটা আমি তাড়াতাড়ি করে বেটে দিই, তাহলে তোমার সুবিধা হবে। মা ওদিকে মাছ সব পেঁয়াজ ভাজছিলো, লোটে মাছটা রান্না করবে বলে তোমার দাদাভাই খেয়ে বেরোবে। ও তো লোটে মাছ দিয়ে খাবে, পুঁটি মাছ খাবে না। আমি সব মাছ খাই না, সত্যি কথা। আমি ওই লোটে মাছ দিয়ে একটু ভাত খেয়েছিলাম সকালেও, দুপুরেও তাই। তারপরে এইবার সেই তারপরে আদাটা বেটে দিলাম, আদা লঙ্কা। মাকে বললাম কড়াইতে দিয়ে দাও, বলছে হ্যাঁ দিয়ে দাও। তাই আমি পুরোটাই কড়াইতে দিয়ে দিয়েছিলাম। তারপরে লঙ্কাটা ধুয়ে নিচ্ছিলাম, লঙ্কাটাও বাটতে হবে বলে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে তাড়াতাড়ি করে বেটে দিচ্ছিলাম। কেমন আমার দাদাভাই মা বলছি পারবা নাকি আমি বেটে নেবো। আমি বলছি না আমি পারবো, তুমি একটুখানি করে নিও, কাচিয়ে নিও। বলছে ঠিক আছে আমি কাচিয়ে নিচ্ছি, তুমি একটু বেটে দাও তাহলে। আমি তাড়াতাড়ি করে বেটে দিচ্ছিলাম। তার মধ্যে আমি দেখছিলাম যে হচ্ছে কি না।
বারবার, তা আমার হাত লাগাতে ভয় লাগছিলো, আমার না হাত ভীষণ জল। তাই মা বললো তুমি যাও, ভাতটা বাড়ো, আমি করছি, কাচিয়ে নিচ্ছি। আমি তাহলে দেখাই তুমি কী রান্না করছো। তাও একটু দেখালাম, তাই তোমাদেরকে। ওখানে মাছটা করছিলো, লোটে মাছটা রান্না করছিলো। তারপর তোমার দাদাভাই ভাতটা বাড়তে চলে এসেছিলাম। তোমার দাদাভাই আবার বেরোবে, খেয়ে দেন না, ভাত না ঠান্ডা হলে, গরম ভাত তো ঠান্ডা করতে দিতে হয়। তা আমি আমার ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম। তাই আবার আলু ভাজা ছিল কালকে রাত্রে, সেই আলু ভাজাটাকেই আবার কাপের মধ্যে রেখে দিচ্ছিলাম। তা এবার কাপের মধ্যে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছিলাম যে আবার তোমার দাদাভাইকে খেতে দেবো। তাই আবার হাতায় ভাত লেগেছিলো, সেগুলোই কাচিয়ে কাচিয়ে রাখছিলাম। তোমার দাদাভাই বলছে আপনি খাবো, এখন ক্যামেরা অফ করো। তাই ক্যামেরাটা নিয়ে অফ করে দিয়েছিলো। আমি চেয়ে দেখো, দেখাবো তাও। তা আমাদের বাড়িতে চচ্চড়ি প্রত্যেক দিন রান্না হয়, তাই মা চচ্চড়ি রান্না করছিলো। তাই এবার আমি দেখালাম কী কী রান্না হয়েছে। আলু ভাজা, তারপরে ঘ্যাট, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি কী মেঘ করেছিল। তারপরে গেছি আবার জামা কাপড় তুলতে ছাদে। জামা কাপড় সব তোলা হয়ে গেছে, এগুলো আবার যেগুলো একটু ভেজা ছিল সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। তো এ দুটো মাত্র, একটা কাপড় আর একটা জামা শুকিয়েছিলো, তাই আমি সব উল্টে পাল্টে দিয়ে আসলাম তাড়াতাড়ি করে ছাদে। আমি জানি বৃষ্টি হবে, নাহলে ভিজে যেতে পারে। তাই আর তারপরে ভিডিও নেওয়া হয়নি। তারপরে এই সন্ধে আগে আগে এসে আমি আটা মাখছিলাম, তাই আমি আটাটা একটু পড়ে গেছিলো, তাই আমি একটু কাচিয়ে নিচ্ছিলাম। যে হলো একটুখানি পরে আবার একটু নুন দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছিলাম নুন দিয়ে। তার জল দেবো, আর আটা মাখছি। তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। না, মা আবার সন্ধে দিচ্ছিল, মা আবার ওপরে গেল দোতলায় দিতে, দেখাতে। তার জন্যই তা আমি আবার তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম, আটাটা মেখে নিচ্ছিলাম। আর তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু খাবার এনে দাও না। বলছে ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। তা বলছে কি না, আমি বলছি প্লিজ দাও। বলছে না, বলছে আগে চা করো তারপরে। আমি বলছি না, দাও দাও, এরকম করছি। তারপরে দেখবা তোমার দাদাভাই পায়ে ধরবো আমি, এদিকে আবার আসবে যখন, তখন আমি বলছি কী করে দাও। তারপরে এবার তোমার দাদার সাথে কথা বলছিলাম আর করছিলাম। তোমার দাদা বলছে ঠিক আছে তাড়াতাড়ি আগে দাও। বলছি দাও দাও, তাই পায়ে ধরছি, তাই সরে গেছে। বলছে সরো সরো, হাসছে। বলছি দাও। তবে এনে দিয়েছিলো, খাবার এনে দিয়েছিলো। তারপর সেটা ভিডিও নেওয়া হয়নি, ক্লিপটা। তারপরে আটা মাখাও প্রায় হয়ে গেছিলো। মারও সন্ধ্যে, আমি আর চাটা করিনি, মাই চাটা করেছিল। তারপরে এবার আটা টাটা মাখা হয়ে গেলে, তারপরে আমার একটা ননদের মেয়ে আছে, দেখবে আসছে ভিডিওটা, এটা এখনও আসেনি। তা ও হলো, ওর শরীরটা ভালো না, এবার সারাদিন বৃষ্টি হয়েছে তাই আসেনি। তাই সন্ধেবেলায় এসেছে আমাদের বাড়িতে, আমি গেছি, আমার সাথে আসবে। তার জন্য কি বায়না কান্না করছে। তা তোমাদের যদি আমার ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্রথমেই বলছি ছোট থেকে বড় আমাকে ক্ষমা করে দিও। আর আমার ছোটরা আমার ভালোবাসা নিয়েও, বড়োদেরকে আমার অনেক প্রণাম জানাই। আর এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক, একটু শেয়ার করে দিও, কমেন্ট করো।